চারাখালী মন্দির রাজস্থান থেকে এসছে, রাজস্থান জয়পুর থেকে এসছে প্রতিষ্ঠা হলো কালী মন্দিরে মণ্ডপ পুজো হচ্ছে এখানে। তো মন্দিরটা যাবো ভেতরে। আমাদের যে আজকে এই কালীবাড়ি সমিতির যে আজকে যে প্রতিষ্ঠা হচ্ছে, হ্যাঁ, সেই প্রতিষ্ঠা আজ বহুদিনের মানুষের অপেক্ষাই ছিল। আর এমনি মৃত্তিকা ইয়েতে গঠন হতো। আজকে এই যে মায়ের মূর্তি স্থাপন হয়ে আজকে গোটা ইনাসবাসীর যে আজকে এই মনস্কামনা, এইটা মনের ইচ্ছা, এটা আজকে পূর্ণভাবে মানে সফল হলো। এবং সবাইকে আমি ইনাসবাসীর তরফ থেকে প্রত্যেককে এখানে যাদের যাদের দেখতো সবাই এখানে কিন্তু মানে অংশ নেয় এবং সার্বিকভাবে সব ছেলে মেয়ে সব মানে কেউ বাদ নাই, এখানে গিয়ে আনন্দ করে মায়ের মূর্তি স্থাপন হলো। আজ বাইরের থেকে এসেছে, রাজস্থান থেকে তৈরি হয়েছে, রাজস্থান থেকে তৈরি হয়ে তো মোটামুটি এই আশা যে সবাই ভালো থাক, আমাদের মা সবাইকে ভালো রাখুক। এই আমার নাম রামদুলাল চট্টোপাধ্যায়। হ্যাঁ, তারা মায়ের মন্দিরে প্রতিষ্ঠা হলো, কতক্ষণ প্রতিষ্ঠা হলো প্রস্তর মূর্তি হলো, বিদেশবাসী সাহায্যার্থে তৈরি হলো। আগামী দিনে আমি প্রজন্মের জন্য সমস্ত মানুষ সহযোগিতা করেছে। এই ব্যাপারে আমাদের খুবই আনন্দ যে আমরা এটা তৈরি করতে পেরেছি। এই আর কি, আমাদের এটা বহুদিনের কালী মন্দির, এখানে মাটির মূর্তি ছিল, সেটা প্রস্তর মূর্তি তৈরি করা হলো। এটা 40 থেকে 45 বছর আগে মূর্তি প্রতিষ্ঠা হয়। তারপর তখন ছোট মাটির ঘরে আসতো। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে এটাকে আমরা সকলে গ্রামবাসী, ইন্দাস গ্রামবাসীর সচেষ্টায়, প্রত্যেকের আর্থিক সহায়তায় এটাকে একটা এইভাবে আজকের যে রূপ দেওয়া হয়েছে, এই রূপ আবার এই বছর এই 1433 বঙ্গাব্দের 1 বৈশাখ আজকে মায়ের পাথরের মূর্তি করা হলো, যে মূর্তিটি রাজস্থানের জয়পুর থেকে আনা হয়েছে। হ্যাঁ, এই এখন মায়ের স্নানযাত্রা চলছে, আজ সারাদিন পুজো চলবে, যজ্ঞ হোম হবে। হ্যাঁ, কাল মায়ের অমাবস্যা পুজো হবে। হ্যাঁ, ইন্দাস গ্রামবাসীর সকলকে আমন্ত্রণ জানিয়ে এই পুজো সাফল্য কামনা করছি, সকলে আসুক, এইটুকু। নাম? আমার নাম তাপস কুমার চ্যাটার্জি। ইন্দাস চারাকালীর মন্দির যে আমাদের যে প্রতিষ্ঠা, যেটা মানে মায়ের ঠাকুর যে পুজো হতো মেডের, সেটা এখানে সাইডে রেখেছে। যে ওইটা হচ্ছে রাজস্থান থেকে এসছে মায়ের মূর্তি, ওটা তো তোমাদের দেখাবো, চলো। এটা হচ্ছে আগে যে পুজো হতো, যে মাটির মানে যে প্রতি বছর যে মাটির যে ঠাকুর তৈরি হতো, সেই ঠাকুরটা পুজো হতো। হ্যাঁ, সেটা পুজো হওয়ার পর ভাসান করে দিত। সেটা এই বছর থেকে আর হবে না, ওটা পাথরের মূর্তি রেখে দিয়েছে। তো তোমাদের সেই পাথরের মূর্তি দেখাবো, চলো। এটা হচ্ছে সেই পাথরের মূর্তি, রাজস্থান থেকে এসছে। তো মায়ের মূর্তি দেখাবো, রাজস্থান জয়পুর থেকে এসছে ঠাকুরের মূর্তিটা। হচ্ছে মায়ের ইন্দাস কালীবাড়ি সমিতি সংস্কৃত মঞ্চ, মানে এখানে নাচ গান সব কিছু হয়। তো এটা হচ্ছে পুরো মন্দির, মায়ের মন্দির।
পুজো হতো, সেই মন্দির এখানে পুজো হতো আগে। তো সেটা হচ্ছে চেঞ্জ করে রাজস্থান জয়পুর থেকে এসছে পাথরের মূর্তি, তো এখানে রাখা হয়েছে, সেটা প্রতিষ্ঠা হলো আজকে। তো আর এইখানে হচ্ছে মণ্ডপ পুজো হচ্ছে, এটা হচ্ছে পার্কটা। এখানে বাচ্চাদের সমস্ত খেলা জিনিস রাখা আছে, অনেক বাচ্চারা খেলে। আর এটা হচ্ছে এখানে মায়ের পুজো হচ্ছে, আরো পুজো হচ্ছে এখানে। বিন্দাস কালীবাড়ি সমিতির আজকে প্রতিষ্ঠা দিবস। আজকের দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ, তার একটাই কারণ, আর এটা 50 বছর পূর্তি হচ্ছে। সাথে সাথে আমাদের মায়ের যে মূর্তি, সে মায়ের মূর্তি আজকে তার শিলামূর্তির প্রাণ প্রতিষ্ঠা, হোম যাগ যজ্ঞ এসবের অনুষ্ঠান চলছে। আমাদের এই পূজার অনুষ্ঠান আজকে সারা দিন ধরে চলবে। এটা চলবে প্রায় সন্ধে 7টা সাড়ে 7টা পর্যন্ত। পূজা শেষে আমাদের ক্লাবের তরফ থেকে মায়ের প্রসাদ বিতরণের কিছু অল্প সামান্য কিছু প্রসাদ বিতরণেরও ব্যবস্থা আছে, পোলাও ভোগ। হ্যাঁ, সেটা আমরা মানে ওই মাটি সিস্টেম করে আমরা ভক্তদের মধ্যে আমরা প্রসাদটা বিতরণ করব। হ্যাঁ, সেটা সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ। আপনার নাম? আমার নাম অরুণ কুমার পাল। তখন মাকে কেমন দেখছিলাম, এখন মাকে যে পুরো শাড়ি সবকিছু ফুল মালা সবকিছু পরিয়ে দিয়েছে, এখন কেমন লাগছে বল?
অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর এই বামুন ঠাকুরটা প্রতিবারই পুজো করে।